للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا ঘুরে আমি कंगाल बेशे पाइते बिजी अपनारे धन्य करे मोदेर जीवन दिए अपनार दीदारे अल्लाह وعلى آل سيدنا मदीना रोय धोलो बाली पहले सुरमा बानाइबो সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব আল্লাহ وعلى آل سيدنا দরুদ পড়তে খারাপ লাগে কষ্ট হইতেছে শীত লাগতেছে এও না ও
তাইলে ঘুমাইতেছে এইটাও না, জবান আসেনি সবার, কথা বলতে পারেন? জবান দিয়েছেন কে? আল্লাহ। স্বীকার করেন কে দিয়েছে? আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ এবং তার রসুলকে একটু ডাকা যাবে না? আমি মুকাদ্দমান একটি হাদিস শরীফ উল্লেখ করছি। ইমাম সাহাবী তার আল কওলুল বাদী ফি সলাতি আলা নবিয়্যিল হাবিবিশ শাফিঈ এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করেছেন। আল্লামা আলাউদ্দিন হিন্দি কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করেছেন। এই কিতাবে হাদিস আছে প্রায় ৪২,০০০। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাযিল করবে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 1000 রহমত নাযিল করবে। হাদিসের শেষে তিনি বলেন, ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন কামরায় থাকবে তা স্বপ্নে না দেখে মরবে না। কি ফজিলত আছে না নাই? তো জবান তো বন্ধ রাখলেন, একটু মহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া নবীজির কদমে দরুদ পড়বো। রাজি আছি বাবা? আমাদের ঘুম আজকের জন্য হারাম করে দিতে হবে দয়াল নবীর প্রেমে, দয়াল নবীর মহব্বতে, দয়াল নবীর আজমতে, ইজ্জতে, শানে, রিসালাতের আলোচনায় আমরা আজকের জন্য আমাদের ঘুম বিসর্জন দিতে রাজি আছি না নাই? এই কে কে রাজি আছি? তুই হাত তুলে দেখা দাও। নারে তাকবীর, নারে রিসালাত। একটু জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত আশিক দিবানিশি নবীজির কদমে চলে যায়, গিয়ে তারা দিল প্রাণ ভরে নবীজিকে সালাম দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতে দারাজ দিলে আমার সাথে এক সুরে একসাথে এক তালে মালিকের জিকির করে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা জোরে জোরে ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা খুদি কা সির রে গালা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে মোহাব্বতে খুদি তে গফা
সালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा क्या मिले जिंदगी मिल गए ऐ गालिमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमना की फूल अल्लाह अल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেবের শুভাগমন উপলক্ষে 39তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জাজ সভাপতি পীরজাদা হযরত মাওলানা মাসুম মাহমুদ পীর সাহেব খানকায়ে রহমানিয়া দরবার শরীফ আড়াইশিদা আশুগঞ্জ প্রধান মেহমান শতাব্দীর সুনামধন্য দ্বীনি মার্কাজ সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ শাহ সুফি হযরতুল আল্লাহ মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব কেন্দ্রীয় আমির বাংলাদেশ তালিম হিজবুল্লাহ ও পীর সাহেব সোনাকান্দা দরবার শরীফ প্রধান অতিথি হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সাহেব বিশেষ অতিথি আলহাজ ডক্টর নেসারউদ্দিন আহমেদ সাহেব প্রধান বক্তা শেখ আল্লামা মোহাম্মদ জয়নাল আবেদিন আল কাদরি সাহেব বিশেষ আকর্ষণ আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী সাহেব সহ ওয়াইজিনে কেরাম হযরত মাওলানা আহমদ আনসার মোহাম্মদ মাওলানা জাফর আহমেদ আনসারি সাহেব হযরত মাওলানা মুজাম্মিল রেজা আজিজি সাহেব মাহফিল পরিচালনায় আলহাজ হাফিজ মোহাম্মদ সোহরাব হোসেন সাহেব সহ স্টেজ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম কলিজার টুকরা আমার প্রিয় যুবক ভাইরা ছোট্ট ছোট্ট খোকামণিরা পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দ্বীনি কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে দারাজ দিলে সর্বোচ্চ শক্তি দিয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে সকলেই এক সুরে এক তালে
একসাথে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নাবিয়ুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনशाह रिसालत, हुजूर अकरम, नूरे मुजस्सम, हबीबुल्लाह, खलीलुल्लाह, नूरुल्लाह, विल्द आदम सफीउल्लाह, बिशारत ईसा रूहुल्लाह, मुहम्मद इब्न अब्दुल्लाह, इब्न अब्दुल मुत्तलिब, इब्न हाशिम, इब्न अब्दुल मन्नाफ। सकली जबान खुले दाराज दिले मोहब्बते पड़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। আসেননি তরু তাজা? হ্যাঁ না, অলরেডি ঘুম মরিয়া গেছেন? ঘুম মানে মৃত্যু। সবাই আছেন তো? যাই হোক, আমি শেষে আয়া যা পাইছি ভাগে আর কি, বুঝেন নাই কথাটা? যা পাইছি আলহামদুলিল্লাহ। বাকি যারা রাস্তায় ঘোরাঘুরি করতেছে ওনারা যদি মনে করে না সাত্তুর থেকে মেহমান দাওয়াত দিয়া মেজবান সাজ্জা আমরা বাইরে ঘোরাঘুরি করলে এটা বেইজ্জতি, এটা কি? তো বাইরে যারা ঘোরাঘুরি করতেছে এরা যদি মনে করে মেহমান বেইজ্জতি করা দরকার, তাইলে এরা ঘোরাঘুরি করুক, আমার কোনো আপত্তি নাই। আর যদি কয় না মেহমান সাত্তুর থেকে আনছি তো মাঠে যাওয়ার দরকার, কথাটা বুঝলেন? অনামনে মেহমান দাওয়াত দিয়ে মেজবান যদি হলায় যান হইবনি, হইতো না, কথা বুঝেন না? তো এই জন্য বাহিরে যারা ঘোরাফেরা করছেন মেহমান দাওয়াত দিয়ে মেজবান হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করুন, মাহফিল প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ কবুল করুক, আমিন কর। একটু সময় কি দেওয়া যাবে? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हदीना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हदीना किनारा है। मरहबा मरहबा। जो परग तूफान भी डगमगाया नैया भी, जो परग तूफान भी डगमगाया नैया भी, आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। কবি বলেন, হুজুর আপনার সমমর্যাদার অধিকারী কেউ নাই। কথা বন্ধ, খেয়াল করো। আমি চিকন চাকন মানুষ, দুর্বল মানুষ, আমি বেশিক্ষণ কথা কইতাম পারি না, একটু খেয়াল করো। কবি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমমর্যাদার অধিকারী কোনো মানুষ দুনিয়ায় নাই। আপনার মতো এত মর্যাদার অধিকারী আমার আল্লাহ কাউকে বানায় নাই। আপনার মর্যাদার সীমানা নাই, আপনার মর্যাদার কোনো হুদুদ নাই।
বেমিসাল লাজবাব ওয়ালা একজন নবী। আসমানের নিচে জমিনের উপরে, আসমানের উপরে জমিনের নিচে যত কায়নাত আমার আল্লাহ বানালো, যত মখলুক বানালো, যত সৃষ্টি বানালো, যত কিছু আমার আল্লাহ বানালেন, তামাম মখলুকাত যদি এক পাল্লায় রাখা হয় আপনার মর্যাদার সমমান কোনোদিনও হবে না। কি হয়েছে ভাইরা আমার? হয়েছে হয়েছে। থাক থাক ভাইরা আমার, যান্ত্রিক ত্রুটি হতেই পারে, কেমন? তো কবি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এই যুবক ভাইরা আছেন আপনারা? যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, গুনাহ সাগরে আমি হাবুডুবু খাইব, গুনাহ সাগরে আমি নিজে ডুবে যাব, কিনারায় পার হইবার জন্য আমি পাগল ভরা হয়ে যাব, দেওয়ানা হয়ে যাব, গুনার সাগরে ডুবি আমি জাহান্নামীর আসামি হয়ে যাওয়ার উপক্রম হবে। নবী গো, আপনি আপনার রহমতের হাত বাড়াইয়া দিয়া আমারে কিনারায় পার করাইয়া দিয়ে, আপনি কিনারায় পার করাইয়া দিলে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। তো কবি বলতেছেন, जो परग तूफान भी डगमगाया नैया भी, आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। आवाज दिया बोले मरहबा। के तूर पे कहा रब ने लन तरानी मूसा, के तूर पे कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है। जबान থাকলে आवाज दिया बोले মারহাবা। কবি ডেকে ডেকে বলে, কবি ডেকে ডেকে বলে, ও মালিক, ও মালিক, তুমি মুসা নবীকে তুর পাহাড়ে নিলা, তুর পাহাড়ে নিলা, আশা দিয়া নিলা। কেন আশা দিয়া নিলা? বলে দেখা দিবা বলেছো, কিন্তু তুমি তার সাথে দেখা দিলা না। কোরআন কারিমে ঘটনা স্পষ্ট পাওয়া যায়। মুসা নবী বলল, আল্লাহ গো, তুমি আমারে দেখা দাও। জীবনে বহুবার কথা বলেছি, প্রতি 3 দিনে 1,40,000 শব্দ কথা বলেছি, একবার তোমাকে আমার দেখবার মনে যায়। আরিনি মাওলা, তুমি আমারে দেখা দাও। আমার আল্লাহ জবাব দিল, ইন্নাকা লান তারানি, দেখবার মতো চোখ তোমার নাই, মালিক তুমি দেখা দাও। আল্লাহ বলল দেখা দিতে পারবা না। বারবার বলার করার কারণে আমার আল্লাহ বলল, মুসা গো, তুর পাহাড়ে চলিয়া যাও। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। ফালাম্মা তাদাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সুইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। আমার আল্লাহ বলল, রে মুসা, তুর পাহাড়ে চলিয়া যাও, তুর পাহাড়ে গিয়া দাঁড়াও, আমি আল্লাহ নূরে তাজাল্লি দেব। নিজেকে যদি কন্ট্রোল করতে পারো আমি মালিককে দেখতে পাবা, আর যদি কন্ট্রোল করতে না পারো রে আমি আল্লাহকে দেখতে পারবা না। আল্লাহু আকবার। নিজেকে যদি কন্ট্রোল করতে পারো আমি আল্লাহকে দেখতে পারবা,
আর যদি কন্ট্রোল করতে না পারো রে, আমি আল্লাহকে দেখবার পারবো না। মুসা নবী তুর পাহাড়ে চলিয়া গেল। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি দিল, তুর পাহাড় জ্বলিয়া পুড়িয়া আংরা হইয়া যায়। মুসা নবী বেহুশ হইয়া পড়িয়া যায়। কিছুক্ষণ পরে হুশ ফিরে আসে। মুসা নবী বলল, আল্লাহ গো, আমি কোথায় আছি? বলে তুর পাহাড়ে আছো। বলে তুর কোথায়? বলে জ্বলে পুড়ে আংরা হয়ে গেছে। মুসা নবী বলল, আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও, আমারে মাফ করিয়া দাও, এত রিস্কি আবদার আমি আর করব না। মুসা নবীর বেলা আমার আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা, রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আমার হুজুরের বেলা আমার আল্লাহ কেমন ফয়সালা দিলেন দেখেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, জিবরিল রে আমার হুজুরের কদমে যাও, আমার হুজুরকে গিয়া জানায়া দাও, ইন্নী আশতাকু লিকায়ে রাব্বি, আমি আমার রহমাতুল লিল আলামিনের দিদারে ধন্য হতে চাই। আল্লাহু আকবার। জিবরিল আমার হুজুরের কাছে যাও, আমার হুজুরকে গিয়া বলো আমি আমার হুজুরের দিদারে ধন্য হতে যাই। রহমাতুল লিল আলামিনকে নিয়া আপনার বাইতুল মাকদাস নিয়ে গেল। সেখান থেকে চন্দ্র পাড়ি দিল, সূর্য পাড়ি দিল, গ্রহ পাড়ি দিল, উপগ্রহ পাড়ি দিল, নক্ষত্র পাড়ি দিল, ধূমকেতু পাড়ি দিল, গ্যালাক্সি পাড়ি দিল, প্লেটো পাড়ি দিল, প্রাকন পাড়ি দিল, কোটি কোটি বিলিয়ন রাজি তারকা রাজি পাড়ি দিয়া প্রথম আসমান নিয়ে গেল, দ্বিতীয় আসমান পাড়ি দিল, সপ্তম আসমান পাড়ি দিল, সিদরাতুল মুনতাহায় চলে গেল, লাজামা চলে গেল, লামাকান চলে গেল, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিল। এক এক পর্দা থেকে নিয়া আরেক পর্দা দূরত্ব ৫০০ বছরের রাস্তা। যাইতে যাইতে আল্লাহর আরশ, জান্নাত দেখিল, জাহান্নাম দেখিল। যেই জায়গায় নিয়া রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দেখা দেওয়া দরকার, ওই জায়গায় নিয়ে দেখা দিয়া প্রমাণ করে দিল। আমার মালিক জানায় দিল, বন্ধু গো, মুসা নবীকে আমি আল্লাহ তুর পাহাড়ে নিয়ে দেখা দিলাম না, আপনি নবীকে আমি মালিকের কদমের কিনারায় আলিয়া আমি আল্লাহ আপনাকে দেখা দিয়া ধন্য করিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? ঘুম আইতেছে? এই কথাই কবি বলেছেন, কে তুর পে কাগা রব নে लंगतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है। आवाज दिया बोली मरहबा। भाईरा আমার जिक्र मुस्तफा, जिक्र मुस्तफा, रसूलुल्लाहर शान, রসুলুল্লাহর আজমত ও ইজ্জত, ওনার মানাকাবাত, ওনার শারাফাত, ওনার মুজিজাত আলোচনা, ঈমান বেড়ে যায়, ঈমানের পাওয়ার বেড়ে যায়, জজবা তৈরি হয়ে যায়, হাল তৈরি হয়ে যায়, রহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়। ভাইরা আমার, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমার মালিক নিজ জবানে জানিয়ে দিল, বন্ধু গো, আমি আল্লাহ জমিনের মধ্যে ১,২৪,০০০ নবী রাসূল পাঠালাম। কোন নবীকে আমি আল্লাহ, কোন নবীকে আমি আল্লাহ সমমর্যাদার অধিকারী বানায়া পাঠাই নাই। এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা
বলার যোগ্যতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ বাবা ছাড়া দুনিয়ায় পাঠাইলাম, মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি, কুষ্ঠরোগী ভালো করবার ক্ষমতা দিয়েছি, অন্ধ ব্যক্তিকে ভালো করবার ক্ষমতা দিয়েছি। ওয়ারাফা বা'দাহুম দারাজাত ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এই সকল নবীদের তুলনায়, এই সকল নবীদের তুলনায় আপনার মর্যাদা আমি আল্লাহ কেমন দিয়েছি? বলে কেমন দিলে? বলে তামাম দুনিয়ার সমস্ত নবীদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, ও নবীজি আমার, আপনার মর্যাদার সমপরিমাণ কোন দিনের। আল্লাহর নাম লইতে খারাপ লাগে ভাই? খারাপ লাগে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা, আল্লাহর নামে কৃপণতা করবেন না। অনেকে জুড়বেন না। খেয়াল করেন জিক্রে মুস্তাফার আলোচনা মোটে প্রবেশ করেছি, আমি মোটে প্রবেশ করেছি। আপনারা রেসপন্স দিলে আমি বলবো, আপনারা আমাকে রেসপন্স দিলে আমি বলবো ভাইরা আমার। কুরআনুল কারীমের অপর আয়াত আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহু আকবার। মালিক জানায় দিল, বন্ধু গো, আমি আল্লাহ আদম নবীকে দুনিয়ায় পাঠালাম, নূহ নবীকে দুনিয়ায় পাঠালাম, শীষ নবীকে দুনিয়ায় পাঠালাম, ইব্রাহিম নবীকে দুনিয়ায় পাঠালাম, এত শত নবী পাঠালাম, কোন নবীকে পাঠায়া এত বড় সার্টিফিকেট দেই নাই, এত বড় ঘোষণা দেই নাই, এত বড় ঘোষণা আমি আল্লাহ দেই নাই যত বড় ঘোষণা আপনার বেলায় দিয়েছি। কোন নবীকে পাঠায়া এত বড় দয়া করি না। আপনি নবীকে পাঠায়া, আপনি নবীকে পাঠায়া, আপনি রাসূলকে পাঠায়া আমি আল্লাহ আসমানের অধিবাসীদের উপর যেমন দয়া করিলাম, জমিনের অধিবাসীদের উপর তেমন দয়া করিলাম। কায়নাতের জন্য আমি আল্লাহ আপনি নবীকে রহমতের ভান্ডার বানায়া তারপরে জমিনের মধ্যে পাঠাইলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তামাম জাহানের জন্য আপনি রহমতের ভান্ডার। উঠা দো পরদা। চলবে কাসিদা চলে এইদিকে, এইটা লে আনছে না ভাই? চলবে, আসবে। তো মাঝে মধ্যে আমার একটু শক্তি দিতে হবে। শক্তি কি বুঝেননি? হ্যাঁ, আওয়াজের লাগে হাদিয়াও দিতে হবে। হাদিয়া না দিলে বাইটাইতো না। নারায়ে তাকবীর। উঠা দো পরদা, দিখা দো চেহারা কি নূর বারি, হিজাব মে ज़माना तारी को हो रहा है कि मगर कब से निकाब में उठा दो पर्दा, दिखा दो चेहरा। ও মদিনার নবী রহমাতুল লিল আলামিন, পর্দা সরায়া দেন, প্রতিবন্ধকতা সরায়া দেন, আবরণ সরায়া দেন। হাজার হাজার আশিকে রাসূল বসে আছে, একটু পর্দা সরায়া নূরানি চেহারা নোয়ার দেখায়া দেন। এই রাসূলুল্লাহ দিদা চাই, এই কে কে চাই দিয়ে হাত তোলা, আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই আশিকদের কি রাসূল দেখে না? এ বলে না দেখে না? দেখে। ভাইরা আমার, মনে আশা রাখবেন রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে, রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে, মনে আশা রাখবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতের নবীকে কি মর্যাদা দিলেন হাদিস বয়ান করলেন আল্লামা আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডে আনলেন। আবু নাঈম ইসবাহানি ওনার দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডের মধ্যে আনলেন। হাফিজুল হাদিস নবম হিজরি শতকের মুজাদ্দিদ 911 হিজরিতে ইন্তেকাল, খাতামুল মুহাদ্দিসিন যিনি
75 বার জাগ্রত অবস্থায় রাসূলকে দেখেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডে হাদিস বয়ান করলেন। শিহাবউদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া বিশ্ববিখ্যাত শানের রিসালাতের কিতাব, বিশ্ববিখ্যাত তারিখের কিতাব, রাসূলুল্লাহর সিরাতের কিতাব প্রথম খণ্ডের মধ্যে কি হাদিস বয়ান করলেন। লাম্মা খালাকাল্লাহু আদম ফাজআলা ইয়ারা ফাদাইনা বা'দিহিম আলা বা'দ ফারাআ নূরান সাতি عن في أسفلهم فقال لمن هذا النور قال هذا ابنك أحمد هو الأول هو الآخر هو أول الشافع والمشفع الله أكبر কি মর্যাদার নবীর উম্মত। যখন আমার আল্লাহ আদম নবীকে বানালেন, আদম নবীর বানায়া ওনার সামনে সমস্ত নবীদেরকে তুলে ধরলেন। আমার আল্লাহ বললেন, আদম গো, ইনি হইল অমুক নবী, ওনাকে আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনাকে আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনাকে আমি আল্লাহ এই মর্যাদা দিয়েছি। নবীদের সাথে আমার আল্লাহ আদম নবীর পরিচয় করাইয়া দিতে লাগলো। সাইয়্যিদুনা বাবা আদম ফারআ নূরান সাতিআন ফি আসফালিহিম, সবার শেষে উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন। এত উজ্জ্বল নূর, এত আলোকিত নূর, এত শানদার নূর, এত মানদার নূর, এত আজমতপূর্ণ নূর, এত শানদার নূর ইতিপূর্বে তিনি আর দেখে নাই। আদম নবী বলল, আল্লাহ গো, লিমান হাদান নূর, এই নূরটা কার? এত মর্যাদার নূর আমি আর দেখি নাই। আমার আল্লাহ জবাব দিল সাইয়্যিদুনা বাবা আদমকে, এ নবী আদম, এই নূর হইল তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী ও রাসূল, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার আগে বানাইলাম, সবার আগে বানাইলাম। দুনিয়া সবার পরে পাঠাইব কিয়ামতের ময়দানে, সবার আগে আমি আল্লাহ ওনার শাফাআত মঞ্জুর করিয়া জাহান্নামীদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরকে এই মর্যাদা দিছে কে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। আল্লাহ। ভাইরা আমার, জিক্রে মুস্তাফা, জিক্রে মুস্তাফার আলোচনা শুনলে ঈমান বেড়ে যায়, ঈমান তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। বিবাক্কাতা মুবারাকান, মক্কা শরীফের প্রথম নাম ছিল বাক্কা। সুবহানাল্লাহ বলেন। এই কথাই কবি বললেন, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আমার সাথে বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর লক্ষ লক্ষ হাজিদের মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহ 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 আল্লাহ, মোহাম্মতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে না? এই যুবক ভাইরা খারাপ লাগে না? আমি করতাম যে আলোচনা, আমারে দিয়া থাকে গজল। আমি কইবে আমি শিল্পী না, আমার কাছে নাচ ভাল লাগে গাইতে গাইতে আমি এটি মুখস্থ হয়ে গেছে, আমারে দিয়া থাকে গজল।
কিন্তু গজল নাথের মধ্যে কি রাসূলুল্লাহর মোহাব্বত অন্তরে ধাক্কা দেয়। আল্লাহু আকবার। মেরি উলফত মদীনে সে यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मरहबा मरहबा। मैं मदीने के जान बिना कैसे खिंचूं मेरा दीनार दुनिया मदीने में है या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या या हबीब अल्लाह या रसूल হাদিয়া দিছেন হাদিয়া দিছেন মারহাবা কোন আমি তো মনে হচ্ছে আপনার ক্লিপটা না আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ কয় না লামিয়াতি নদীরো কা ফি নজরিন মিসলে তো না শুতে পেদা জানা जगे राजे को ताजे तुरे सरसो है तुझको शहीदो सारा जाना। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আরেকটি হাদিসের বয়ান শুনেন কেমন মুস্তাফার শান কেমন মুস্তাফার শান। হাদিস বয়ান করলেন আল্লামা হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন কি হাদিয়া দিবেন কিও আরো 2 ঘন্টা বাড়ানো গলার টেম্পার শেষ আয় হায় রে নারে তাকবীর আল্লাহু আকবার আত্তলেন আত্তলেন নারে তাকবীর নারে রিসালাত नारे रिसाला ओ गो कामली वाला तुम्ही मदीना वाला ओ गो कामली वाला हाथ ना तुल्ले কইতাম না আতল তৈগো আপনারাই দেব নবী রাসূলুল্লাহ কে পড়তো না এভাবে আতলেন 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 ও গো কামলি वाला তুমি মদিনা वाला ओ गो कामली वाला তুমি মদিনা वाला तुम्हारी जुल्ले जगत उजाला कामली वाला তুমি मदीना वाला ओ गो कामली वाला তুমি मदीना वाला ओ गो তুমি নূরের নবী তুমি দেনের ছবি তুমি নূরের নবী তুমি দেনের ছবি তোমার নূরে সারা জাহান হইল উজালা কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি वाला তুমি মদিনা वाला তুমি मोहब्बत दिया রাসূলুল্লাহ কে স্মরণ করেন নবীজিকে স্মরণ করেন দিদার নসিব হয়ে যেতে পারে তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তোমার উপরে দরদ পড়ে আল্লাহ তাআলা কামলি वाला তুমি মদিনা वाला ও গো কামলি वाला তুমি মদিনা
আওয়াজ দিয়া বলি মারহাবা। কয় হুজুর সিপুইনারে আর সিপতেন না, আমাকে তো শিখিতে হয় সিপুইনারে আর এক গলা সব সিললিয়া ফাটিয়া রয়েছে, কারণ আমি যদি আরো এক গলা দিয়ে বাইর করি এটা তো জানি, কিন্তু আগে যে আলোচনা হয়েছে মোটামুটি গলার টেম্পার সব শেষ করে লাইছে, তারপরে এখন যে ইস্ক মহব্বতটা দেখাইতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটি হাদিস শুনেন, মুস্তফার শান, কষ্ট হবে না তো? হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম ইবনুল হজ কিতাব আল মাদখাল প্রথম খণ্ড। একই হাদিস ইমাম ইবনু সাআদ তাবাকাতুল কুবরার মধ্যে আনলেন, ইমাম তাবারানী মুজামুল কাবীরে আনলেন, ইমাম সুয়ুতি মাজমাউল জামিউল আহাদিস। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা জাল্লা ওয়াল্লা জাল্লা ওয়া আলা লা ইউওয়াক্কিফুল আবদু ফি ইয়াউমিল কিয়ামা। আমার আল্লাহ কিয়ামতের ময়দান যখন কায়েম করবে, দলে দলে মানুষরা দাঁড়িয়ে যাবে, নবীরা দাঁড়িয়ে যাবে, সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে, শহীদরা দাঁড়িয়ে যাবে, ওয়ালিরা দাঁড়িয়ে যাবে, কাফেররা দাঁড়িয়ে যাবে, মুশরিকরা দাঁড়িয়ে যাবে, ইহুদি নাসারারা সবাই দাঁড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আমার আল্লাহ একটা বান্দাকে ডাক দেবে, যেই বান্দার আমলনামায় কোনো নেক আমল দেখা যাবে না, সব গুনাহ। সব কি? সব গুনাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে এদিকে আসো। আল্লাহর বান্দা হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে চলে যাও, চিরস্থায়ী জাহান্নামে থাকবা, জাহান্নামের আগুনে জ্বলবা। বান্দা যখন রওনা হয়ে যাবে, আমার আল্লাহ বান্দাকে ডাক দেবে, ডাক দিয়া বলবে, বান্দা তোমার নাম কি? বান্দা বলবে, মালিক আমার নাম হইল মুহাম্মদ। সুবহানাল্লাহ বলতেন না? নাম কি? মুহাম্মদ। মালিক জবাব দিবে, বান্দা আমা ইস্তাহিতানি ওয়া আনতা তুসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। আল্লাহু আকবার। আমা ইস্তাহিতানি ওয়া আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। তোমার কি লজ্জা লাগলো না? অনুশোচনা হইলা না? লজ্জা বোধ করলা না? তুমি আমি মালিকের অবাধ্য হয়ে গেলা, আমার নাফরমানি করলা, আমার হুকুম লঙ্ঘন করলা, অমান্য করিলা, অথচ তোমার নামটা আমার বন্ধুর নামে, তোমার নামটা আমার বন্ধুর নামে, শুধুমাত্র রাসূলুল্লাহর নামে নাম রাখছে। আরে জিক্রে মুস্তাফা ভালো লাগে না কেন আপনাদের? রাসূলুল্লাহর নামে নাম রাখছে শুধু, আর কিছু না, তাজিম করে রাখছে, নামে নাম। তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। আল্লাহ বলল, লজ্জা লাগলো না আমার হাবিবের নামে নাম রাখিয়া তুই আমার বিধান লঙ্ঘন করলা, আমার অমান্য হয়ে গেলা, আমার হুকুম তুমি লঙ্ঘন করিলা, তোমার কি লজ্জা লাগলো না? ফায়ানকাসিরু রাসাহু হায়া। আল্লাহর বান্দা আল্লাহ যখন এই প্রশ্ন করবে, মাথা নিচু করে ফেলবে, এত নিচু হবে রে, লজ্জায় তার মাথা ভেঙে যাওয়ার উপক্রম হবে। আল্লাহু আকবার। লজ্জায় মাথা ভেঙে যাওয়ার উপক্রম হবে। ইমাম ইবনুল হজ কিতাব আল মাদখাল প্রথম খণ্ডে হাদিস বয়ান করলেন, অসংখ্য কিতাবে পাবেন। ইমাম তাবারানী মুজামুল কাবীরে আনলেন, নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদে আনলেন, ইমাম সুয়ুতি জামিউল আহাদিসে আনলেন, ইমাম ইবনু সাদ তাবাকাতুল কুবরা আনলেন, অনেক কিতাবে হাদিস পাবেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বান্দার মাথা এত নিচু হবে, লজ্জায় মাথা ভেঙে যাওয়ার উপক্রম হবে। আমার আল্লাহ বলবে, জিবরিল গো এদিকে আসো, আমার বান্দার নাম আমার হাবিবের নামে একটু জানায়া দাও, আমার হাবিবের নামে নাম রাখনে ওয়ালারে কিভাবে জাহান্নামে দেই। আমার হাবিবের নামে নাম রাখনে ওয়ালারে কিভাবে জাহান্নামে ফেলায়। ও জিবরিল, আমি আল্লাহ আমার হাবিবের নামে নাম রাখনে ওয়ালাকে জাহান্নামে ফেলাইতে লজ্জা বোধ করে। যাও রে যাও, জান্নাতি পোশাক পরায়া, নূরের টুপি পরায়া, গুনাহগুলো মাফ করায়া, আমার বান্দারে অভ্যর্থনা দিয়া দিয়া আমার হুজুরের নামের বরকতে, আমার হুজুরের নামের তাজিমে, আমার হুজুরের নামের সম্মানে আমার বান্দারে জান্নাতের মেহমান বানায়া দাও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জোরে জোরে। মারহাবা বলি, মারহাবা।
একজন আসে খাটি আসে রাসূলুল্লাহ শান শুইনা জজবায় গলা পর্যন্ত ভাঙ গেলাইছে আর আমনেরা সব বইয়া রইছে আমি বুঝি না তো কিছু কি ঘুমাইয়ে না তোবারক আছে নিকাল গিয়া তোবারক নাই হ্যাঁ মানে এগুলা কি সিস্টেম আচ্ছা সিস্টেম আছে গ্রামের না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কোন এও আপনারা আসেননি এও আসেননি না আমারে ভালায় ভাগ্য গেছেন আসেননি আপনারা মাশাআল্লাহ ভাইরা আমার না মজা পাইতেছি মাইকটাও ভালো তোমার পাবলিসিটি করে দিছি যাইতে সময় কমিশন দিয়ে দিও ভাইরা আমার গভীর মনোযোগ মাইক ভালো হইলে কথা কইতে মজা পাওয়া যায় এই যে আমি এত লং সাউন্ড দিতেছি তারপর আমার কষ্ট হইতেছে না কারণ মাইক ভালো এই জন্য মাহফিল কমিটিকে ধন্যবাদ ভালো মাইক আনছেন ধন্যবাদ আপনাদেরকে আমি বহু জায়গাতে ছাত্র নেই উত্তরবঙ্গে নীলফামারি নিয়ে দিছে মাইক হরেন সাইরিকা কৌগা কথাটা বুঝেন না হাদিয়া কত লাগবে আপনার আমি কাম নেই কর কুদু ৬০,০০০ দিলে চলবো নি আমি চিন্তা করলাম মাশাআল্লাহ ভালো হইতো যায় দেয় মাইক সাইরিকা কৌগা সেই নীলফামারি বিমান টিকিট দিয়ে দিছে আপ ডাউন মাইক সাইরিকা কথা কইতাম পারি না জি বলেন কষ্ট হইতেছে আপনাদের ভাইরা আমার হাদিসটা খেয়াল করেন হাদিস বয়ান করলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে আল্লামা শিহাবউদ্দিন কুস্তুল্লানি যিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন ইরশাদুস সারি বিশরহে সহিহুল বুখারী 24 খণ্ডের ব্যাখ্যাকার আল্লামা শিহাবউদ্দিন কুস্তুলানি মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া প্রথম খণ্ডে কি হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি 842 হিজরিতে ইন্তেকাল 9 10 11 12 13 14 650 বছর আগের ইমাম ওনার জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন নবম হিজরি শতকের বড় আলেম আল্লামা মুহাম্মদ সালিহি আশ-শামি সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ এই কিতাবের মধ্যে কি হাদিস বয়ান করলেন তুমি রাসূলুল্লাহর শান খুঁজা পাও না তুমি তালাশ কইরা পাও না কেন পাও না বলে চোখের মধ্যে লাগাইলা কাঠের চশমা দিয়া তুমি নবীজির শান পাইবা না কি এর চশমা মাইয়গের বিয়ে হইছে মাইয়া দেরাত কয়াত মাইয়গের বিয়ে হইছে মাইয়া কয়াত দেরাত তো দেরাত মাইয়ার হাত কত দূর হইব আরো ছোট না শাশুড়ি ভাড়াইছে কল থেকে কলসি ভরে আনো পানি চিপতে চিপতে দেখতেছে কলস ভরে না টুলকি মাইরা সাইতে গেছে নাকের নাকুল কলসের তলা অন দেরাত মাইয়ার আদাত কমপক্ষে কলসের তো ছোট অন আতায়া মানে হাত দিয়া আমি একটু আমার ভাষায় কথা বলছি হাত দিয়া নাক ফুল তালাশ করতেছে নাক ফুল ভাই না দীর্ঘ সময় পরে শাশুড়ি আয় তোমার কলসজ্ঞা ভরতে এতক্ষণ লাগে কয় ঘটনা তো হিয়ানো না তা ঘটনা কোন হয় কামনে কথা শত কলসের তলা নাই কলসের তলা আসেনি হাত ছোট হইলে ভাইবনি তো তুমি পড়াশোনা নাই তুমি শানে মুস্তফা পাইবা কেমনে কথা কয় না রে কথা কয় না রে কথা ঠিক আছে নি জায়গা মতো মলম পড়ছে নি সব শুননিস মাশাআল্লাহ এই মানুষগুলা থাকতে আমরা তো কাফে আলাউনের কথা দেশ কথাটা বুঝেন না এত হালে সুন্নাত জামাতুল অনুসারী থাকলে দেশ কাফে আলাউনের কথা আলহামদুলিল্লাহ কোন হাদিসটা শুনেন ভাইরা আমার গভীর মনোযোগ এ ভাই আপনারা রাগ করতেছেন না রাগ করেন না রাগ করেন না রাগ করেন কানা রাজুলুন ফি বনি ইসরাঈল আসাল্লাহ মিআতাই সানা বনি ইসরাঈলের জামানা এক আল্লাহর বান্দা 200 বছর আল্লাহর নাফরমানি করেছে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে ফামাতা লোকটা মারা গেল বনি ইসরাঈলের লোকেরা মুসা নবীর কাছে আসিয়া বলল ও নবী মুসা এই লোকটার জানাজা দেওয়া যাবে না গোসল দেওয়া যাবে না কাফন দেওয়া যাবে না আমাদের মহল্লায় তাকে কাফন দিতে দিব না দাফন দিতে দিব না বলে কি করবা বলে জঙ্গলায় ফলায় দেব কুকুর বিড়ালের খাদ্য বানায় দেব এত বড় আল্লাহ নাফরমান আমাদের মহল্লায় তার জানাজা গোসল দাফন দিব না নাউজুবিল্লাহ
টঙ্গি টানিয়ে ধরে জংলায় ফেলে দেওয়া হলো। কয়শো বছরের নাফরমান? 200 বছরের নাফরমান। যখন জংলায় ফেলে দেওয়া হলো রে, আমার আল্লাহ ওহী নাজিল করে দিল, ও নবী মুসা জংলায় চলিয়া যাও, সেই জায়গায় গিয়া দেখবা আমি আল্লাহর এক বন্ধু ঘুমায় আছে, আমি আল্লাহর এক ওলি ঘুমায় আছে, তারে আনিয়া গোসল দেওয়ায়া, আতর গোলাপ লাগায়া, কাফন পরায়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না বাবা? 200 বছরের নাফরমানের বেলা আল্লাহ ওহী বানাইলো। মুসা নবী জংলায় চলে গেল, জংলায় গিয়া দেখলো রে এই তো আর কেউ না, সেই 200 বছরের নাফরমান। মুসা নবী বলল, আল্লাহ গো, এত বড় পাপীকে তুমি কেন তোমার বন্ধু বানাইলা? বলে, আগে যা আদেশ করেছি তা করো, পরে মূল ঘটনা তোমার কাছে বয়ান করব। মুসা নবী ফাখরাজাহু ইলাল মাসবালা, জংলা থেকে তারে বের করে আনা হলো, আনিয়া ফাসাল্লা আলাইহি, তারে গোসল দিয়া জানাজা পড়ানো হলো, দাফন কাফন পড়ালো, ভালো একটা জায়গা দাফন দিয়ে দিল। দাফন দিয়া মুসা নবী বলল, আল্লাহ গো, এত মর্যাদা কেন দিলা, এত শান কেন দিলা, এত আজমত ইজ্জত কেন দিলা, এত হুরমত সুরবত কেন দিলা? আমার আল্লাহ বলল, নবী মুসা, ইদা নাশারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফাওয়াদা বাইনা আইনাইহি সুম্মা সাল্লা আলাইহি ফাগফারতু যুনুবাহু। আমার আল্লাহ বলল, নবী গো, এই লোকটা বড় নাফরমান, এই লোকটা বড় গুনাহগার, এই লোকটা বড় সিয়াগার, এই লোকটা বড় খতাগার, এতে কোনো সন্দেহ নাই। তোমার উপর নাজিল করেছি তাওরাত কিতাব, তাওরাত কিতাব যখন এই ব্যক্তি উল্টাইতো পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ আমার মুহাম্মাদের নাম লাগাইছি। যত জায়গায় এই লোকটা আমার হুজুরের নাম মুবারক দেখতে পাইতো, ওই জায়গায় ঠোঁটটা লাগায়া একটা চুমা দিত, চুমাই দিত না, আমার হুজুরের নাম মুবারক চোখের মধ্যে লাগাইতো। আমি আল্লাহর কাছে এত ভালো লাগিল, আমার হুজুরের নাম মুবারক রে তাজিম করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। তার 200 বছরের নাফরমানি আমি আল্লাহ ক্ষমা করিয়া আমার হুজুরের নাম মুবারকের বরকতে তারে জান্নাতি বানাইলাম, সাথে আমি আল্লাহর বন্ধু বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নাম মুবারক রে তাজিম করছে। কয়শো বছরের নাফরমান? ভাইরা আমার, জিক্রে মুস্তাফা যার মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি জান্নাতি হইয়া মারা যাবে, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যুর আগে আল্লাহ তাকে অবশ্যই আমলি পথ দেখাবে, অবশ্যই। আর ইনকারে মুস্তাফা, রাসূলুল্লাহর ইনকার, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে, নাউজুবিল্লাহ করে, শানের সাথে বেয়াদবি করে, এরকম আছে না? আমগো মতো কিছু বক্তা আছে না? আছে, অনেক আছে, অনেক। ভাইরা আমার, আল্লাহ এর দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে সবুজ গুম্বাদের অধিপতি, একটু দয়া করো না, পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। সবজ গুম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त नजर आए दीदार अता करना, दीदार
करे ना। মারহাবা মারহাবা। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু কাছে সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। মুস্তাফার শান যত বেশি বয়ান করা হয় তত বেশি ভালো লাগে, মহব্বত বেড়ে যায়। হাদিস বয়ান করলেন ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডে। আল্লামা ইমাম তাবারানী মু'জামুল কাবীরের মধ্যে আনলেন। নুরুদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের 11তম খণ্ডের হাদিস। বলবো 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 কি পরিমাণে আল্লাহ হুজুরকে ক্ষমতা দিচ্ছে, শান মান দেখেন। এগুলা তো আসলে আমাকে অনেক মোল্লারা বলে না, বললে কি সমস্যা বুঝাতাম না। হাদিসের কিতাবগুলাতে এগুলো আসছে, হাদিসের কিতাবগুলাতে অহরহ এডি চোখে ভরে না, চোখে আল্লাহ কত গুড়ি হান্দাইতো, চোখে কি দেখছে আমি কই পারতাম না, চোখে এগুলা দেখে না, কি দেখে কি লইয়া কইতে পারতাম না। রহমত মুস্তাফার শান যদি ভিতরে ঢুকান যায়, বলেন ওই ব্যক্তির আর কিছু লাগবে? যারে আমি মানবো তাকে আমি জানবো। কথাটা বুঝেন না? রসুল রে মানি, মানার জন্য আমার জানার দরকার আছে না নাই? এই জানার জন্য হুজুরের আজমতের আলোচনা। আয় হায় ভাইরা আমার, হাদিসটা খেয়াল করেন। হাদিস বয়ান করলেন হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি أن خالد بن الوليد فقد قلنسوة له في يوم اليرموك قال اطلبوها فطلبوها فلم يجدوها فطلبوا فوجدوها হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাসূলুল্লাহর একজন জগৎ বিখ্যাত সাহাবী, ইয়ারমুকের যুদ্ধ পরিচালনা করতে লাগলেন। যে মুকুট পরিয়া, যে মাথার টুপি পরিয়া যুদ্ধ পরিচালনা করলেন, যুদ্ধ করতে গিয়া মাথার টুপিটা তিনি হারায়া ফেললেন। মাথার টুপি কি এখন তিনি পাগলের মতো টুপি খুঁজতেছে। বলেছেন একটা টুপি যদি আমাদের হারায় যায়, এই টুপিটা কি একবার আমরা কি খুব বেশি করে খুঁজিনি না, আর একটা কিনালো। বুঝেন না কথাটা? উনি টুপিটা খুঁজতেছে, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল। বলে কেন এত মন দিয়া যুদ্ধ বাদ দিয়া টুপিটা খোঁজেন? বলে টুপিটার মধ্যে রহস্য আছে, কারণ আছে। সমস্ত সাহাবায়ে কেরাম মিলিয়া ওই টুপি তালাশ করতে লাগলো, ওই টুপিটা পাওয়া গেল, তিনি টুপি মাথায় দিলেন। ও বন্ধুরে, এইবার মূল ঘটনা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলতে লাগলেন। বলবো বলবো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লাকা রাসাহু রাহমাতুল লিল আলামিন। মদিনা ছাড়িয়া মক্কায় আসিলেন উমরা পালন করবার জন্য। আমার হুজুর মাথা মোবারক মুন্ডাইলে, চুলগুলা যখন ফালাইতে লাগলো, সাহাবায়ে কেরাম পাগল হইয়া রাহমাতুল লিল আলামিনের চুল মোবারক তালাশ করতে লাগলো। কে কার আগে চুল নিবে, কে কার আগে চুল মোবারক নিবে, কে কার আগে চুল মোবারক নিবে, খাফাখাফি কইরা চুল মোবারক নিতে লাগলো। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলল, আমি সবার শেষে গেলাম, আমি সবার শেষে গিয়া মাত্র কয়েকটা চুল পাইলাম। আল্লাহু আকবার! মাত্র কয়েকটা চুল পাইছি। তো চুল কি খাইনি বেশি? এই চুল হুজুরের চুল খাফাখাফি করতেছে কেন? আল্লাহু আকবার! হুজুরের চুল কেন খাফাখাফি করতেছে? ভাইরা আমার, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে যেই
মাথার টুপিটা দেখো, এই টুপিটার মধ্যে আমি খালেদ রহমাতুল্লিল আলামিনের চুল মোবারক সিলাই করিয়া বাঁধিয়া রেখেছি। আমি শত শত যুদ্ধ পরিচালনা করেছি। ফালাম আশহাদ কাতালান ইল্লা রুজিকতুন নাসরা, যত যুদ্ধ এই টুপি মাথায় দিয়ে পরিচালনা করিলাম, প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনুল ওয়ালিদ রাসূলুল্লাহর চুল মোবারকের বরকতে মহান থেকে মহান বিজয় লাভ করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। ফালাম্মা শাহাদ কাতালান ইল্লা রুজিকতুন নাসরা, যত যুদ্ধ পরিচালনা করেছি প্রত্যেকটা যুদ্ধে আমি বিজয় লাভ করেছি। এর পিছনে শক্তি ছিল আমার রহমাতুল লিল আলামিনের চুল মোবারক। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিনের শান, হুজুরের আজমত, হুজুরের ইজ্জত কেমনে বুঝাবো? ও সাগরে মুহাব্বত, ও সাগরে মুহাব্বত জগহ মুস্তফা है, वही घर बनाने को दिल चाहता है, वो सोने से कर वो चांद से मीठी नजर में फसाने को दिल चाहता है। मरहबा मरहबा। মদিনা প্রেমের শহর, মদিনা প্রেমের শহর। মদিনায় কার না বসবাস করতে ইচ্ছা করে? যত মানুষ মদিনায় যায় প্রত্যেকটা মানুষ মদিনায় থেকে যাওয়ার আশা জাগে। সুবহানাল্লাহ বলেন। এ ভাই কি হয়েছে? কথা না বলি ভাইরা আমার। এই জন্য রহমাতুল লিল আলামিনের ফাজাইল আরেকটি হাদিস বয়ান করে দিচ্ছি। কষ্ট হইতো না তো? হাদিস বয়ান করলেন ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড কিতাবুল ঈমানে আনছেন। আমার আল্লাহ হযরত ঈসা রূহুল্লাহর কে সহি নাজিল করলো, ইয়া ঈসা আমিন বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনেন। আমার কয়টা পর্যন্ত? হ্যাঁ দুইটা দুইটা তো কারবালার সময় না। কারবালার সুরে একটা গজল আছে, এটা কেমন? কারবালার সুরে, ওই গজলটা সুরে একটা গজল আছে। হ্যাঁ হায় হায় রে, শব্দই দরকার না, এরকম দুই সাইডটা আশেক থাকলেই চলে। আছে কেন? আছে না? মাশাআল্লাহ। আমি আসলে দূরে প্রোগ্রাম খুব কম নেই, আমার মাদ্রাসা ক্লাস আছে তো ক্লাস করে আসা যায় না, লং জার্নি হয়ে যায়। আরো ওইদিকে আমার দর্শনে যাবি মাদ্রাসা 5টা ঘন্টা। আচ্ছা কারবালার সুরেরটা গজল আছে, এটা টান দেই কইমু কইমু মোবাইলে লেখা উল্টাইতাম কইতাম নি। আরে এগো তো এসকোটা মরিয়া গেল না রে কোনো। আয় হায় আয় হায়, এটা শুনেন, এটা শুনেন, মোহাম্মদ বাইরে যাবো। আয় হায় রে, এই অন্তর কেউ জীবন অবাকা করতে পারবো না। যত ওয়াহাবি আই হোক, ওয়াহাবি নিজে সুন্নি হয়ে যাবে। ও গো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে কত আশিক দেখে তোমাকে স্বপনে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে।
কি শান! আয় হায় ভাই, মোহাব্বত না থাকলে এগুলা বুঝে আসবে না। এডি কই দিতাম। ইদানিং কত কিছু দেখতেছেন না, তাই আর কি। আল্লাহ এক দলের বেজ্জতি করে, এক দলের সম্মানিত করে। আলহামদুলিল্লাহ। তোমার আমার ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলো তোমারি পরশে। উম্মত মোরা গুনাহগার, তোমায় সরি বারে বার, মোদের কাউসার পিলায়ো তোরিও হাসরে, মোদের কাউসার পিলায়ো তোরিও হাসরে। ওগো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। বেলালের আযানে ছুটে মদিনা পানে, ফিরে কি এলো প্রিয় নবী ভুবনে। এখানে একটা হাদিস আছে, এখানে একটা হাদিস আছে। বেলালের আযানে ছুটে মদিনা পানে, ফিরে কি এলো নবী মদিনা পানে। এখানে একটা হাদিস আছে, বলবো? কি মাশাআল্লাহ, দেন দেন, আলহামদুলিল্লাহ, হাদিয়া দাও। সুন্দর, ঠিক আছে। কইরে তোর আসদ্দি রে, আসদ্দি রে, নারে তাকবীর। মুরব্বি করে না, যুবক করে কইছি। যাগো মানে আমার বয়সের নিচে যাগো। হাদিসটা দেখেন। হাদিস বয়ান করলেন ইমাম নিমাবি রাহমাতুল্লাহি আলাইহি, আসারুস সুনান মা আত-তালিকিল হাসান, 1112 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস। আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি শিফাউস সিকাম বিজিয়ারতি খাইরিল আনাম, এই হাদিস বয়ান করলেন। আল্লামা খতিব বাগদাদি তারিখ মদিনাতুস সালাম, 80 খণ্ডের লেখা কিতাব। কয় খণ্ডের? 1 লাখ টাকা দাম, বেশি না। কয় লাখ টাকা দাম? 1 লাখ টাকা দাম একখান কিতাব। 1 লাখ টাকা একখান কিতাব, 1 লাখ। আর এই কিতাবটা কিনতাম, বহু চেষ্টা করে পারি না। কেউ থাকলে কিনে দিয়েন, সদকা জারিয়া, আল্লাহ কবুল করুক, আমিন। ইমাম খতিবে বাগদাদি তারিখে মদিনাতুস সালাম, তারিখে বাগদাদ নামে পরিচিত আর কি, মদিনাতুস সালাম বলা হয়। 80 খণ্ডে লেখা এই কিতাবে হাদিস বয়ান হয়েছে হযরত বেলাল মদিনা ছাড়িয়া সিরিয়া চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পরে। আন্না বেলাল রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানামিহি ফাকালা ইয়া বেলাল আম্মা আন্না লাকা আল্লা তাজুরনি ইয়া বেলাল মা হাযিহিল জাফাওয়া। ও বন্ধুরে, রাহমাতুল লিল আলামিন বেলালকে স্বপ্নে দেখালে। বেলালকে বলতেছে, বেলাল গো, আমি নবীকে ভুলিয়া গেলা, আমি নবীকে ভুলিয়া গেলা। কেমন ব্যবহার! আমি নবীকে তুমি কষ্ট দিতেছো, তুমি সিরিয়া, আমি মদিনায়, আমার সাথে কি দেখা করতে মনে চায় না? আল্লাহু আকবার। ভাইরা আমার, বেলাল ফান্তাবাহু হাজিনান ওয়াজিলান খাইফা,
ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, শরীরের পশম দ্বারা দিয়া গেল, বলল হুজুর আমি আপনাকে ভুলি নাই, আমি আইজেই আপনার কদমে রওনা হয়ে যাব। বেলাল রওনা হয়ে গেল, মদিনায় আসতে লাগলো প্রায় 15 থেকে 20 দিন। রাসূলুল্লাহ রওজা দেইখা চোখের পানি ছেড়ে দিল, চিৎকার করে কাঁদতে লাগলো, ব্যাগ ট্যাগ ফালাইয়া দিয়া একটা দৌড় মারিয়া রাসূলুল্লাহ রওজার উপরে পড়িয়া গেল। রাসূলুল্লাহ রওজার মাটিগুলা মুখে মাখতেছে আর বলতেছে নবী গো আমি বেলাল আপনাকে ভুলি নাই, আমি আপনার মুয়াজ্জিন মুয়াজ্জিন রাসূলুল্লাহ। হঠাৎ করিয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা দুইজনে আসলো, ফাকাব্বালাহু ফাআনাকাহু মুআনাকা করলো, একজন আরেকজনে আনজানজি করলো। হাসান হুসাইন বলল বেলাল গো মদিনার মানুষ বহুদিন আপনার আজান শুনে নাই, একটু আজান দিয়া মদিনাবাসীর অশান্ত মনটাকে শান্ত করে। আল্লাহু আকবার। অশান্ত মনটাকে একটু শান্ত করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা জয়নাল আবেদিন আল কাদেরী সাহেব। একটু কি শেষ করে দিব হুজুর? ভাইরা আমার, আমাদের জয়নাল ভাই চলে আসছে, দেখবেন আমি কি কথাটা বুঝেন, আলোচনা শুনলে বুঝতে পারবেন আমি কি, এটা শুনলে বুঝতে পারবেন। মানে আমার থেকে পাওয়ার 100 আলহামদুলিল্লাহ। বেলাল মদিনায় দাঁড়াইলো, মুয়াজ্জিন আজান দিল, আজান দেওয়ার পরে মানুষগুলা ঘর থেকে বের হয়ে গেল। প্রথম বলল আল্লাহু আকবার, ইরতাজ্জাতিল মদিনা, আল্লাহু আকবার হয়ে গেল। যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইজদাদা রাজ্জাতুহা, মদিনার ভূমিকম্প বেড়ে গেল। যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ খারাজাতিল আওয়াতিকু মিন খুদুরিহিন্না ওয়া ক্বালু বুইসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার নারী পুরুষ সবাই বের হয়ে গেল। সবাই বলতে লাগলো রাসূল মরে নাই, রাসূল চলে যায় নাই, আমার রাসূলকে মনে হয় মদিনার বুকে আমার আল্লাহ আবার পাঠিয়ে দিয়েছে। এই কথা কেন বলল? বেলাল যেহেতু আযান দিয়েছে, রহমাতুল লিল আলামিন আবার মদিনায় ফিরে এসেছে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ الصواب من الله والخطأ مني ومن الشيطان إني